কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছিলাম যে এক ব্যক্তির গলায় জুতার মালা দিয়ে বিভিন্ন রকমের পোস্ট। নামটা দেখলাম রাশেদ প্রধান এবং বিভিন্ন ধরনের তার পোস্ট, জুতা টুতা দিয়ে বিভিন্ন রকম। তো পোস্টগুলো দেখে মনে হলো যে এগুলো মনে হয় বিএনপি পন্থী কেউ এই পোস্টগুলো দিচ্ছে। তো প্রশ্ন হলো আমার কাছে যে আসলে রাশেদ প্রধানটা কে? রাশেদ প্রধান একে আমি চিনতাম না, খুব একটা চিনিও না, জানিও না। তো পোস্টগুলো দেখতেছি আর চিন্তা করলাম তাহলে এ ব্যক্তি কি করেছে এমন যে তার বিরুদ্ধে এরকম সব খেপে গেছে। গতকাল দেখলাম আবার প্রায় 10-12 জন মানুষ মিছিল করতেছে, মনে হয় সে রাশেদ প্রধানের বাসার সামনেই মিছিল করতেছে, তার চামড়া তুলে নেব আমরা, এরকম অনেক কিছু। তা আমি নিজেকে জিজ্ঞেস করতেছিলাম আমি যে আসলে এই ভদ্রলোক কি করছে। আসলে আমি তো তারে খুব একটা ভালো চিনিও না, জানিও না, সে কি এমন করলো। পরে আজকে তার সংবাদ সম্মেলন দেখলাম জনাব রাশেদ প্রধানের। সেখানে তিনি বলছেন তিনি জনাব তারেক রহমানকে কুলাঙ্গার বলেছেন। তো এই কথা শুনে অবশ্যই আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আমিও রাগান্বিত হয়েছি এই কারণে যে জনাব তারেক রহমান গণতন্ত্র দিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা যাবে অবশ্যই। সে অধিকার সবাইকে দিতে হবে এবং সবার থাকবে, কিন্তু সেই গণতান্ত্রিক অধিকারের ভিতরে প্রবেশ করে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা, কাউকে গালাগালি করা, এগুলো তো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। এগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডকে অবশ্যই বন্ধ করতে হবে। সেজন্য যদি কেউ স্বৈরাচার বলে সরকারকে, তা বলুক, তারপরেও জাতিটাকে শিষ্টাচার শিখাতে হবে, নীতি নৈতিকতা জাতির সেগুলো শিখাতে হবে। নয়তো নতুন যে প্রজন্ম হয়ে উঠছে তারাও এই ধরনের বেয়াদবি করতে সাহস পাবে। কারণ আমাদের সর্বপ্রথম যেটা উচিত, আমি প্রথমে এই সরকার ক্ষমতায় আসার পরে আমি একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলাম যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মানুষের নীতি নৈতিকতা, যে 16 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সবকিছু হারিয়ে গিয়েছে, সেইটাকে ফিরিয়ে আনতে হবে। আর সেই জন্যই এটা বলা যে রাশেদ প্রধানের মতো এইরকমের অখ্যাত, অজেনা একটা মানুষ, যে তার রাজনৈতিক ভ্যালু নাই 1%, তার সারা বাংলাদেশে জনসমর্থন নাই 0.01%, সেই ব্যক্তি এই ধরনের আজে বাজে কথাবার্তা বলে জনাব তারেক রহমান সম্পর্কে, এটা অবশ্যই বেমানান এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাথে সাথে আমি এটুকু বলবো, যখন চিনে ফেলেছি রাশেদ প্রধান তিনি জনাব শফিউল আলম প্রধানের সন্তান, তখন বলতে হয় যে জনাব শফিউল আলম প্রধানকে আমি চিনতাম, বেশ ভালোভাবেই চিনতাম। তিনি পত্রিকা খুললে আমি সবসময় তার বক্তৃতাটা খুঁজতাম, যে ভারত বিরোধী যে অত্যন্ত জ্বালাময়ী বক্তৃতা দিতেন তিনি, সেটা খুঁজতাম যে কোথায় আছে তার বক্তৃতা। আমার মনে আছে আমি একদিন গুলশান অফিসে, বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে বসা, তখন আওয়ামী লীগের আমলেই যখন জোট গঠন করা হয়েছে 20 দলীয় জোট, তখন ঠিক মনে হয় তার আগে আগে যখন জোট গঠন করা হবে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, ঠিক তখন আমি গুলশান অফিসের ভিতরে বসা, তখন জনাব শফিউল আলম প্রধান এবং পিএনপি চেয়ারম্যান জনাব শেখ শওকত হোসেন নীলু দুইজনে বেরিয়ে আসলেন, এসে আমার সামনেই দাঁড়ালেন। আমি কথা বললাম এবং তারা সিগারেট বের করলেন, সিগারেট খাচ্ছিলেন এবং তারা শেখ শওকত হোসেন নীলু বলতেছিলেন যে শফি ভাই, এই যে যাই করুক, যত যাই বলুক, কিছুই হবে না। শেখ হাসিনাকে আসলে কোনোভাবেই টলানো যাবে না বা তাকে ফেলানো যাবে না। যাই হোক, অনেক কথাই হয়েছিল, তো আমি শুধু এই নীলু ভাইয়ের এই কথাটাই আমি উদ্ধৃতি দিলাম।
তো সেই হিসাবে জনাব শফিউল আলম প্রধান, তাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম এবং তাকে ভালো হিসেবে জানতাম, তার বক্তৃতাগুলো পছন্দ করতাম। কিন্তু তারই যে একটা কুলাঙ্গার সন্তান তৈরি হয়েছে রাশেদ প্রধান, এইটা তো আর জানতাম না। সেই কুলাঙ্গারকে এখন জানলাম। যে রাজনীতি করবে, রাজনীতি তো করাটা অবশ্যই দরকার, রাজনৈতিক সচেতনতা থাকা উচিত মানুষের, তাহলে মানুষের অধিকার মানুষ বুঝতে পারবে এবং নিজের অধিকার আদায় করার জন্য যা করার তাই করতে পারবে। কিন্তু রাজনীতির ভিতরে এই ধরনের আজে বাজে কথাবার্তা বলে সম্মানিত ব্যক্তির সম্মানহানি করা, এটা কোনো দিন হতে পারে না। রাজনৈতিক সমালোচনা থাকবে, তার মানে যে বট বাহিনী, জামাতের তৈরি বট বাহিনী, অর্ধশিক্ষিত অশিক্ষিত, তারা যে আজে বাজে বক্তৃতা দেবে, আজে বাজে সমালোচনা করবে জনাব তারেক রহমানের বা সম্মানিত ব্যক্তিদের, তা তো হতে পারে না। এগুলোকে দমন করতে হবে। তাতে যদি সরকারকে স্বৈরাচার বলে বলুক, তারপরেও রাষ্ট্রের শিষ্টাচার বা নীতি নৈতিকতা এই জনসাধারণের মাঝে এটা আবার আগের মতো ফিরিয়ে আনতে হবে, নয়তো এই জাতিটা ধ্বংস হয়ে যাবে। তাই আরো কিছু শুনেছি যেগুলো হয়েছে, যে রাশেদ প্রধান তার বক্তৃতায় বলেছেন যে তার জামালপুরে জাকপার অফিসে ভাঙচুর হয়েছে, তার বাসার সামনে আন্দোলন হয়েছে। যাই হোক, এগুলো কোনো কিছুই হইতো না যদি সে এত দূর অতিরঞ্জিত না করত। এই ছেলেটা রাশেদ প্রধান, সে যদি অতিরঞ্জিত না করত তাহলে বিএনপি এটা কোনোদিন করতো না। কারণ আমি যখন রাশেদ প্রধানের গলায় জুতা টুতা দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেখেছি, তখন আমি মনে মনে বলতেছিলাম যে এগুলো তো বিএনপির কাজ না, বিএনপির দ্বারা হওয়ার কথা না, বা বিএনপির নীতি নির্ধারক যারা তারাও এটা মেনে নিবে না। তাহলে কি কারণে এটা হচ্ছে? তাহলে নিশ্চয়ই বড় ধরনের কোনো একটা ঘটনা হয়তো ঘটেছে। তো আজকে সেটা আমি দেখলাম যে রাশেদ প্রধান নিজেই তার সংবাদ সম্মেলন করে সে নিজেই স্বীকার করলেন কি কারণে তিনি জনাব তারেক রহমানকে কুলাঙ্গার বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে আসতেন তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিত, সাথে সাথে জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলে দিত। আমার কাছে যেটা মনে হয়, জনাব শফিউল আলম প্রধান তিনিও যদি কবর থেকে উঠতে পারতেন, তাহলে এই যে কুলাঙ্গার রাশেদ প্রধান, তাকেও তিনি তেজ্যপুত্র করতেন এবং তারে দূর দূর করে তাড়িয়ে দিতেন। কারণ জনাব শফিউল আলম প্রধানের যে আদর্শ নীতি, তার সাথে এই ছেলেটার এই কথাবার্তা চালচলন কোনো কিছুই হয় না বা যায় না। তাই আরো যে কথা বলেছে রাশেদ প্রধান, তিনি তার সংবাদ সম্মেলনে বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক আদর্শ বা ধ্যান ধারণা চিন্তা ভাবনা যা ছিল, তা এখন তারেক রহমানের মধ্যে নেই। আরে সেটা যদি না থাকে, তার মাসুল দিবে তারেক রহমান। তা তুমি বলতে কে এসব কথা? যে বিএনপি যদি এটা ভুল করে, তারেক রহমান ভুল করলে জনগণ আগামী নির্বাচনে তাকে বহিষ্কার করবে, তাকে বিতাড়িত করে দেবে ভোটের মাধ্যমে। তোমার তো এ ধরনের কোনো কথা বলার অধিকার নাই। তাহলে তো এর বেনিফিশিয়ারি তোমরা হবে, বিরোধী দলে যারা আছো। তাহলে তুমি এ কথা বলতে কে? জনাব তারেক রহমান যা কিছু করতেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ আছে, কর্মসূচি যা কিছু করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যা করে গেছেন, সেই অনুযায়ী তিনি পথ চলতেছেন এবং সামনেও পথ চলবেন, সেটাই দেখা যাচ্ছে। যদি তিনি ভুল করেন, জনগণ তাকে তাড়িয়ে দিবে, গণ অভ্যুত্থান হবে, আবার আন্দোলন হবে, জনগণ তাকে তাড়িয়ে দিবে। তাতে তো তোমার এত কথা মাথা ঘামানোর কোনো দরকার নাই। রাশেদ প্রধানের সারা বাংলাদেশে 0.01% জনসমর্থনও নাই। তিনি চেয়েছিলেন যে এইবার একটা হুজুগে আসছে, এই হুজুগে তিনিও এমপি হবেন, কিন্তু এমপি হওয়ার যে ন্যূনতম যে যোগ্যতা, তার কোনো কিছুই নাই তার সাথে। তিনি তো জামাত ইসলামে গিয়েছিলেন এবং জামাত ইসলাম তো অনেক আসনই নিয়েছে, কিন্তু রাশেদ প্রধানকে কেন আসন দেয় নাই? এই যে ক্ষোভ, এই ক্ষোভের কারণেই সে রাজনীতি দিয়ে অরাজনৈতিক বক্তৃতা, বিবৃতি, শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা তিনি বলতেছেন যেখানে সেখানে। এগুলো বন্ধ হওয়া উচিত, না হলে আমাদের আগামী প্রজন্ম তারাও রাজনীতিবিদদের ঘৃণা করতে শুরু করবে। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।